হ্যালো বন্ধুরা, আজ আমরা ক্লাস 8-এর কোষে দেখি 17.1-এর 164 পেজের একের দাগ থেকে অঙ্কগুলি করব। চলো তাহলে আজকের অঙ্কগুলি শুরু করি। এই একের দাগের অঙ্কটি কি বলছে? অমরদের কারখানায় 3 দিনে 216টি যন্ত্রাংশ তৈরি হয়। বলছে 7 দিনে ওই কারখানায় কতগুলি যন্ত্রাংশ তৈরি হবে হিসেব করে লিখি। চলো তাহলে অঙ্কটি কষে নেই। তাহলে আমাদের কি নির্ণয় করতে বলছে? কতগুলি যন্ত্রাংশ তৈরি হবে। তাহলে আমরা এখানে লিখলাম, এদিকে লিখলাম যন্ত্রাংশ, যন্ত্রাংশ সংখ্যা, এটা সমান টি। আর এদিকে লিখলাম যে দিন সংখ্যা, দিন সংখ্যা। তাহলে কি বলছে? বলছে আমাদের কারখানায় 3 দিনে তৈরি করতে পারে কতগুলো যন্ত্রাংশ? বলছে 216টা যন্ত্রাংশ। তাহলে বলছে 7 দিনে কতগুলো যন্ত্রাংশ তৈরি করবে। তাহলে এখানে দিনের মধ্যে যন্ত্রাংশ কি সম্পর্ক আছে? দিন সংখ্যা বাড়লে যন্ত্রাংশ সংখ্যা বাড়বে, আবার দিন সংখ্যা কমলে যন্ত্রাংশ তৈরির সংখ্যা কমে যাবে। তাহলে দিন সংখ্যা কমলে কমে যাবে, আর দিন সংখ্যা বাড়লে বেড়ে যাবে। তার জন্য এটা কি সম্পর্ক আছে? সরল সম্পর্ক আছে, সরল সম্পর্ক। তাহলে আমরা কি লিখতে পারি? যে অতএব দিন সংখ্যা বাড়লে যন্ত্রাংশ তৈরি সংখ্যা বাড়বে এবং দিন সংখ্যা কমলে যন্ত্রাংশ তৈরির সংখ্যা কমে যাবে। তাহলে সুতরাং কি বলতে পারি? তাহলে সুতরাং যে যন্ত্রাংশ দিন সংখ্যার সঙ্গে যন্ত্রাংশ সরল সমানুপাতে আছে, সুতরাং দিন সংখ্যার সঙ্গে যন্ত্রাংশ সংখ্যা সরল সমানুপাতে আছে। তাহলে যখন সরল সমানুপাতে আছে তাহলে আমরা কি লিখতে পারি? তাহলে তাহলে আমরা কি জানতাম? আগে অঙ্ক করেছি যে দ্বিতীয় দিন সংখ্যা না, এখানে যন্ত্র সংখ্যা আছে, মানে দ্বিতীয় বাই প্রথম সমান, বলছে সরল সম্পর্ক আছে। তাহলে কি হচ্ছে? তাহলে হচ্ছে দ্বিতীয় বাই আবার প্রথম হবে, প্রথম। তাহলে এটা তোমার কি লিখতে পারি? অতএব তাহলে দ্বিতীয় কি হচ্ছে? জিজ্ঞাসা চিহ্ন আমরা এটা জানিনি, বাই 216, দ্বিতীয় বাই প্রথম। আর সরল সম্পর্ক থাকার জন্য কি হচ্ছে? যে দ্বিতীয় বাই আবার প্রথম। তাহলে এটা তখন কি হচ্ছে? জিজ্ঞাসা চিহ্ন সমান হচ্ছে যে 2 1 6 গুণিত 7 বাই হচ্ছে কত? 3। তাহলে অতএব যন্ত্রাংশ সংখ্যা সমান কত হচ্ছে? 2 1 6 গুণিত 7 বাই 3t। তাহলে এটা তখন কত হচ্ছে? 3 দিয়ে যদি ভাগ করি এটা যাবে ভাগ, 2 6, হ্যাঁ এটা 3 দিয়ে ভাগ যাবে। তাহলে এটা কত? 7 3 21 আর 2, তাহলে 72 গুণিত 7t। তাহলে এটা কত হচ্ছে? 7 থেকে 7 2 গুণে 14, আর থাকে 1, 7 7 49 থেকে 50। তাহলে 504টি যন্ত্রাংশ তৈরি করতে পারবে 7 দিনে। এরকমভাবেও করতে পারো, নাহলে এরকমভাবেও করতে পারো যে ঐকিক নিয়মে সমাধান করে পাই, ঐকিক নিয়মে সমাধান করে পাই। তাহলে কি বলবে? যে 7 দিনে তৈরি করতে পারে 216টি যন্ত্রাংশ, একদিনে কটি তৈরি করতে পারে, আর 7 দিনে কটি তৈরি করতে পারে। তাহলে 7 নয়, প্রথমে 3 দিন হবে। 3 দিনে তৈরি হয় যে 216টি যন্ত্র। তাহলে একদিনে তৈরি হয় কতগুলো যন্ত্র? সরল সম্পর্ক আছে, তার মানে 216 বাই 3টি যন্ত্রাংশ করে দেয়, যন্ত্রাংশ। আর তাহলে 7 দিনে তৈরি হয় কত? তাহলে 216 ইন্টু 7 বাই 3,
যন্ত্রাংশ। এটা সমান কত হচ্ছে যে 504, এটা সমান 504টি যন্ত্রাংশ। তাহলে এইটাই হচ্ছে উত্তর। যে কোনো একটা নিয়মে করতে পারো, হয় উপরের নিয়ম নাহলে এই নিয়ম, যে কোনো একটা নিয়মে করতে পারো। তাহলে আমরা কি লিখব, অতএব ওই কারখানায় 7 দিনে তৈরি হবে যে 504টি যন্ত্রাংশ। তারপর অঙ্কটি কি বলছে, জোড়াঙ্গটি কি বলছে, আটপুরের একটি তাঁত কারখানায় 12টি তাঁত প্রতি মাসে বলছে 380টি শাড়ি বুনতে পারে। পুজোর মশরুমে বেশি কাজ করার জন্য নতুন 3টি তাঁত বসানো হয়েছে। এখন প্রতি মাসে কতগুলি শাড়ি বোনা যাবে সমানুপাত তৈরি করে হিসেব করে সম্পর্ক লিখি। চলো তাহলে অঙ্কটি কোষে নেই। তাহলে আমাদেরকে কি বলে দিচ্ছে, যে বলছে কতগুলি শাড়ি বোনা যাবে। তাহলে আমরা এখানে লিখে দিই, প্রথমে আমরা যে শাড়ির সংখ্যা নির্ণয় করতে হবে। তাহলে এই পাশে লিখে দিলাম শাড়ির সংখ্যা, যে শাড়ি সংখ্যা, আর এ পাশে লিখলাম কি তাঁত যন্ত্র, তাঁত মেশিন। তাহলে কি বলছে, প্রথমে আমাদের কাছে ছিল কত, 12টি তাঁত যন্ত্র, প্রতি মাসে শাড়ি বুনে কত, যে 380টা শাড়ি বুনে। তাহলে কি বলছে, পুজোর মশরুমের জন্য আবার 3টা মেশিন বসানো হয়েছে। তাহলে এখন মেশিনের সংখ্যা কত, 12 যুক্ত 3, তাহলে 15টি মেশিন হয়ে গেছে এখন। আর বলছে কতগুলি তাহলে শাড়ি তৈরি করবে। আর কি বলছে এখানে সরল সম্পর্ক তৈরি, সরল সম্পর্ক বলছে, সরল মানে সমানুপাতটা কি হবে, তাঁত মেশিন বাড়লে শাড়ির সংখ্যা বেড়ে যাবে, কেন আমাদের মাসটা তো স্থির আছে। তাহলে যত তাঁত মেশিন বাড়বে তত শাড়ির সংখ্যা বেড়ে যাবে, কেন তাঁত মেশিন বাড়লে তো শাড়ির সংখ্যা মানে তৈরির পরিমাণটা বেড়ে যাবে, তার জন্য শাড়ির সংখ্যা বেড়ে যাবে। আবার যত তাঁত মেশিন কমবে শাড়ির তৈরির সংখ্যা কমে যাবে। তাহলে এটা কি সম্পর্ক আছে, সরল সমানুপাতে আছে, সরল সমানুপাত। তাহলে আমরা কি লিখতে পারি, যে অতএব তাঁত মেশিন বাড়লে শাড়ি তৈরির সংখ্যা বাড়বে, এবং তাঁত মেশিন কমলে শাড়ি তৈরির সংখ্যা কমবে। তাহলে আমরা কি লিখতে পারি, তাহলে সুতরাং তাহলে কি লিখতে পারি, যে তাঁত মেশিনের সঙ্গে শাড়ির সংখ্যা সরল সমানুপাতে আছে। তাহলে তাঁত মেশিনের সঙ্গে শাড়ির সংখ্যা সরল সমানুপাত। তাহলে যখন সরল সমানুপাত আমরা কি জানি, তাহলে শাড়ির সংখ্যা মানে দ্বিতীয় শাড়ির সংখ্যা মানে জিজ্ঞাসার চিহ্ন বাই প্রথম শাড়ির সংখ্যা মানে 380, আর সমান কত হচ্ছে, যে সরল সম্পর্কের জন্য দ্বিতীয় শাড়ি মানে 15/12। তাহলে আমরা কি লিখতে পারি, তাহলে অতএব এটা লিখতে পারি তো, যে প্রথম শাড়ি সরল সমানুপাতে যখন আছে, তাহলে আমরা কি লিখতে পারি, যে 12:15 সমান কত লিখতে পারি, যে 380 জিজ্ঞাসার চিহ্ন। এটা আমাদেরকে নির্ণয় করতে হবে। তাহলে আমরা কি জানি, প্রান্ত পদের গুণফল আর মধ্য পদের গুণফল। তাহলে আমরা কি লিখতে পারি, যে বা এটা কি শাড়ির সংখ্যা, এটাকে শাড়ির সংখ্যা ধরি, যে শাড়ির সংখ্যা, এটা তখন কি হচ্ছে, তাহলে 15 গুণিত 380/12। তাহলে এটা তোমার কত হচ্ছে, তাহলে এটাকে যদি আমরা 12 দিয়ে ভাগ করি কত হচ্ছে, 12 × 12, 12 × 2 = 24, 3 × 12 = 36। আচ্ছা এটাকে প্রথমে আমরা 3 দিয়ে কাটি, 5 × 3 = 15, আর 4 × 5 = 20, 4 × 3 = 12, 20 নয় 4 × 3 = 12। আর এটাকে যদি আমরা 4 দিয়ে কাটি কত হচ্ছে, 4 4 × 9 = 36, 9, আর এদিকে হচ্ছে 20 পড়ে এলো মানে 5, 5 × 4 = 20। তাহলে এটা কত হচ্ছে, যে 5 × 95। তাহলে এটা সমান কত হচ্ছে, 5 × 5 = 25, 5 হাতে থাকে 2, 5 × 9 = 45, 2 × 47। তাহলে 475টি শাড়ি তৈরি করতে পারবে এক মাসে। তাহলে এটাই হচ্ছে উত্তর। তাহলে কি লিখব, অতএব
অতএব এখন প্রতি মাসে 475টি শাড়ি তৈরি করতে পারবে। এটা হচ্ছে উত্তর। তারপর অঙ্কটি কি বলছে, বলছে সময় যেটা বলছে দিন আর কাজের পরিমাণ যেটা বলছে দৈর্ঘ্য। বলছে কি বলছে, একটা বলছে সময় 25 আর কাজের পরিমাণ বলছে দৈর্ঘ্য 45, আবার বলছে সময় 15 আর দৈর্ঘ্য সমান কত। বলছে উপরে ছক দেখে গণিতের গল্প তৈরি করি ও সম্পর্ক তৈরি করে হিসেব করি। তাহলে তোমরা গল্পটি তৈরি করে নিবে, আমি সম্পর্কটা তৈরি করে হিসেব করে দিচ্ছি। 3, প্রথমে আমাদের কি বলছে, একটা বলছে যে সময় যেটা বলছে দিন, আরেকটা কি বলছে যে বলছে কাজের পরিমাণ, কাজের পরিমাণ কি বলছে যে বলছে দৈর্ঘ্য, আমাদের কোনো একক বলে দেয়নি। তাহলে কি বলছে যে বলছে 25 দিনে যে 45 মানে দৈর্ঘ্য মানে একক মানে 45 কিমি হোক যাই হোক মিটার একটা কোনো কাজ তৈরি করে মানে কাজ সম্পন্ন করে যা হোক কিছু একটা করে। তাহলে বলছে 15 দিনে কত দৈর্ঘ্য মানে কত লেন্থটা হবে জিনিসটা বলছে কতটা কাজ করতে পারে। তাহলে আমি ধরছি এটা রাস্তায় একটা তৈরি করতেছি যে 25 দিনে যে 45 কিলোমিটার রাস্তা তৈরি করতে পারে। তাহলে বলছে 15 দিনে কত কিলোমিটার রাস্তা তৈরি করতে পারবে। তাহলে যখন সময় বাড়ছে তাহলে রাস্তার কাজেরও পরিমাণ বেড়ে যাবে, আবার যদি সময় কমে রাস্তার কাজের পরিমাণ মানে দৈর্ঘ্য ছোট হয়ে যাবে। কেন যত সময় বাড়বে আমি তো তত বেশি রাস্তা তৈরি করতে পারবো। যদি আমার কাছে যদি কম দিন সময় থাকে তাহলে তো আমি কম পরিমাণ রাস্তা তৈরি করতে পারবো, আর যদি বেশি দিন সময় থাকে তাহলে আমি অনেক বেশি রাস্তা তৈরি করতে পারবো। তাহলে সময়ের সঙ্গে কাজের পরিমাণের কী হচ্ছে, সরল সম্পর্ক হচ্ছে, সরল সম্পর্ক হচ্ছে, সরল সমানুপাতে আছে, সরল সমানুপাত। তাহলে কি লিখতে পারি যে দিন সময় বাড়লে কাজের পরিমাণ বাড়বে, সময় কমলে কাজের পরিমাণ কমবে, সুতরাং সময়ের সঙ্গে কাজের পরিমাণের সরল সম্পর্ক। অতএব সময় বাড়লে কাজের পরিমাণ বাড়বে এবং সময় কমলে কাজের পরিমাণ কমবে। তাহলে সুতরাং আমরা কি লিখতে পারি, সুতরাং যে সময়ের সঙ্গে কাজের পরিমাণ, সময়ের সঙ্গে কাজের পরিমাণ কি হচ্ছে যে সরল সমানুপাত। তাহলে সরল সমানুপাত যখন আমরা তাহলে কি লিখতে পারি, তাহলে অতএব যে 25:15 সমান কত হচ্ছে যে 45:, এটা জানিনি, এটা জিজ্ঞাসার চিহ্নটাকে অ্যাস্টেরিস্ক চিহ্ন দিয়ে দেয়। তাহলে এটা কি হচ্ছে, তাহলে বা কাজের পরিমাণ সমান কাজের পরিমাণ সমান কত হচ্ছে যে 25টা ভাজিত হয়ে যাবে আর 15 গুণিত 45, তাহলে এটা হচ্ছে একক, আমাদের কিছু বলে দেয়নি, তাহলে এটা একক লিখে দিই, দৈর্ঘ্যটা হচ্ছে একক। তাহলে এটা তখন কত হচ্ছে যদি 15 এটাকে যদি 5 দিয়ে কাটি 5 9 45, 5 5 25, আর এটাকে যদি 3 দিয়ে 5 দিয়ে কাটি তাহলে 3 5 15, তাহলে এটা তখন কত হচ্ছে 3 গুণিত 9 একক, তাহলে এটা তখন কত হচ্ছে 3 9 27 একক। তাহলে এটাই হচ্ছে উত্তর। তাহলে কি লিখবে, তাহলে এত একক কাজ এত একক দৈর্ঘ্য তৈরি করবে কি যা হোক তোমরা যে সম্পর্ক লিখবে সেটা উত্তরটা এটা হবে 27 একক। তারপরের অঙ্কটি কি বলছে, 4 বলছে 1200 মিটার লম্বা একটি সেচের খাল কাটা শুরু হওয়ার 15 দিন পরে দেখা গেল খালটির 3/4 অংশ কাটা হয়ে গেছে, বাকি অংশ কাটতে আর কতদিন সময় লাগবে হিসেব করে দেখি। চলো তাহলে অঙ্কটি কোশ্চেন নেই কি বলছে, কতদিন সময় লাগবে, তাহলে আমার এর পাশে লিখে দিলাম যে দিন সংখ্যা, দিন সংখ্যা আমাদেরকে বের করতে হবে। আর কি বলছে, একদিকে বলছে খালের অংশ, খাল কাটার অংশ, তাহলে একদিকে লিখে দিলাম
খাল খাল কাটার অংশ, যেটা হচ্ছে কাজের পরিমাণ। তাহলে কি বলছে, যে বলছে 3/4 অংশ একটা কাজ করছে, খাল কাটা 3/4 অংশ কাজ করে দিচ্ছে কত দিনে, যে 15 দিনে কাজটা করে দিচ্ছে। তাহলে হচ্ছে বাকি অংশটা কাজ করতে কতদিন সময় লাগবে। তাহলে এই খালের যখন 3/4 অংশ হয়ে গেছে, তাহলে বাকি অংশ কত। তাহলে খালটা সবসময় মানে যখনই অংশ থাকবে তখন তার সম্পূর্ণ অংশ সমান 1 অংশ। তাহলে খালটির বাকি অংশ সমান, তাহলে খালটির সম্পূর্ণ অংশ সমান লিখি, যে খালটির মোট অংশ সমান 1 অংশ, মোট অংশ সমান 1 অংশ। তাহলে 1 অংশ হয়ে মোট অংশ 1 অংশ, তার বলছে কতটা কাজ হয়ে গেছে, যে 3/4 অংশ হয়ে গেছে। তাহলে বাকি অংশ সমান, বাকি অংশ সমান কি হচ্ছে 1/3/4, 1 বিযুক্ত 3/4 অংশ। তাহলে এটা সমান কত হচ্ছে, তাহলে 4 বিযুক্ত 3/4, এটা সমান কত হচ্ছে 1/4 অংশ। তাহলে 1/4 অংশ করতে কতদিন সময় লাগবে, এটা সমান কতদিন সময় লাগবে। তাহলে এই খাল কাটার অংশের সঙ্গে দিনের কী সম্পর্ক আছে, যখন খাল কাটার পরিমাণ বেড়ে যাবে তখন দিনের সংখ্যা বেড়ে যাবে, আবার যখন খাল কাটার পরিমাণের কমে যাবে তখন মানে অংশটা যখন কমে যাবে তখন দিনও কমে যাবে। তাহলে সুতরাং আমরা কি বলতে পারি, তাহলে খাল কাটার অংশের সঙ্গে দিন সংখ্যা সরল সমানুপাতে আছে, সরল সমানুপাত, সরল সমানুপাত। তাহলে এটা সমান আমরা কি লিখতে পারি, তাহলে এখানে লিখবে যে খাল কাটার অংশ বেড়ে গেলে দিন বাড়বে এবং খাল কাটার অংশ কমে গেলে দিন কমবে। তাহলে সুতরাং খাল কাটার অংশের সঙ্গে দিন সংখ্যা সরল সমানুপাত। তাহলে সরল সমানুপাত বলে লেখা আছে, এই সরল সমানুপাত এটা লিখে দিবা। তাহলে অতএব, তাহলে এটা সমান কি হচ্ছে, সরল সমানুপাত আছে যখন, তাহলে 3/4 ইজটু 1/4 সমান কত হচ্ছে, যে 15 ইজটু কত হচ্ছে, দিন সংখ্যা কত জানিনি, তাহলে এটা আমরা অ্যাস্টেরিস্ক চিহ্ন দিয়ে দিলাম। তাহলে এটা সমান কত হচ্ছে, বা আমাদের কি বলছে, দিন সংখ্যা নির্ণয় করতে হবে। তাহলে দিন সংখ্যা এটা তখন কি হচ্ছে, গুণিত এইটা হচ্ছে, কেন আমরা জানি যে এইটার আর এইটার গুণফল। তাহলে 3/4 ইন্টু কত হচ্ছে, সমান কত হচ্ছে, এইটার সঙ্গে এইটার গুণ। তাহলে 1/4 গুণিত 15। তাহলে বা দিন সংখ্যা সমান কত হচ্ছে, বা দিন সংখ্যা এটা সমান কত হচ্ছে, যে 1/4 গুণিত 15, আর এটা গুণে আছে, সমান চিহ্নের পাশে গেলে ভাগ হয়ে যাবে, তাহলে ভাজিত 3/4, তাহলে এটা গুণিত কত হচ্ছে, যে 4/3 হয়ে যাচ্ছে। তাহলে এটা সমান কত হচ্ছে, তাহলে এই 4 কেটে যাচ্ছে, আর 3 5 3 15, তাহলে এটা কত হচ্ছে, সমান 5 দিন। তাহলে এটাই হচ্ছে উত্তর। তাহলে এই 1/4 অংশ কাজ করতে কতদিন সময় লাগবে, 5 দিন সময় লাগবে। অতএব বাকি অংশ কাটতে 5 দিন সময় লাগবে, 5 দিন সময়, দিন দুটো গেছে, দিন সময় লাগবে। এটা হচ্ছে উত্তর। তারপর অঙ্কটি কি বলছে, 5 বলছে 3টি ট্রাক্টর দৈনিক 18 বিঘা জমি চাষ করতে পারে। বলছে 7টি ট্রাক্টর দৈনিক কত বিঘা জমি চাষ করতে পারবে, হিসেব করে লিখি। চলো তাহলে অঙ্কটি কষে নেই। 5 কি বলছে, একদিকে বলছে ট্রাক্টর সংখ্যা, একদিকে হবে বিঘা সংখ্যা। তাহলে কি বলছে, আমাদেরকে বিঘা সংখ্যা বের করতে হবে। তাহলে আমরা এখানে এ পাশে লিখলাম বিঘা সংখ্যা, আর এদিকে লিখলাম ট্রাক্টর সংখ্যা। তাহলে কি বলছে, প্রথমে আমাদেরকে বলছে 3টি ট্রাক্টর দৈনিক 18 বিঘা জমি চাষ করতে পারে। তাহলে বলছে 7টি ট্রাক্টর দৈনিক কত বিঘা জমি চাষ করতে পারবে, তাহলে আমরা জানিনি। তাহলে ট্রাক্টরের সংখ্যা বাড়লে আমাদের বিঘার সংখ্যা বাড়বে না কমবে, বাড়বে, কেন 3টা ট্রাক্টর যদি 18 বিঘা জমি চাষ করতে পারে দৈনিকে, তাহলে 7টা ট্রাক্টর তো নিশ্চয়ই বেশি বিঘা জমি চাষ করতে পারবে। তাহলে ট্রাক্টর সংখ্যা বাড়লে বিঘা সংখ্যা বাড়ছে, আবার ট্রাক্টর সংখ্যা কমে গেলে বিঘা সংখ্যা কমে যাবে। তাহলে কি সম্পর্ক আছে, সরল সমানুপাতে আছে। তাহলে সরল সমানুপাত, তাহলে আমরা এটা সমান কি লিখতে পারি, যে ট্রাক্টর সংখ্যা কমলে বিঘা সংখ্যা বেড়ে যাবে, ট্রাক্টর সংখ্যা কমলে, আমরা ভুল বললাম, যে ট্রাক্টর সংখ্যা বাড়লে বিঘা সংখ্যা বাড়বে এবং ট্রাক্টর সংখ্যা কমলে বিঘা সংখ্যা কমবে। তাহলে তাই ট্রাক্টর সংখ্যার সঙ্গে বিঘা সংখ্যা সরল সমানুপাত। তাহলে যখন সরল সমানুপাত কি লিখতে পারি, তাহলে অতএব, তাহলে
3:7 সমান কত হচ্ছে, যে 18:2, জানি না, ওটা জিজ্ঞাসার চিহ্ন, তাহলে এটা বিঘা সংখ্যা হবে। তাহলে বা বিঘা সংখ্যা গুণিত কত হচ্ছে, এদিকে 3 আর সমান কত হচ্ছে, যে 7 গুণিত 18। তাহলে বা বিঘা 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 সংখ্যা সমান কত হচ্ছে, যে 7 গুণিত 18/3। তাহলে এটা সমান কত হচ্ছে, 6 3 18। তাহলে এটা কত হচ্ছে, 7 গুণিত 6, 6 7 কত হচ্ছে, 42 বিঘা। তাহলে 42 বিঘা জমি চাষ করতে পারবে। তাহলে এটাই হচ্ছে উত্তর। তাহলে কি হচ্ছে, যে অতএব 7টি ট্রাক্টর দৈনিক 42 বিঘা জমি চাষ করতে পারবে। এটা হচ্ছে উত্তর। তারপর অঙ্কটি কি বলছে, 6 বলছে কুসুমদের কারখানায় 35 জন লোক এক সপ্তাহে 10 টন লোহা যন্ত্রাংশ ঢালাই করতে পারে। মালিক এক সপ্তাহে 14 টন লোহার যন্ত্র ঢালাই করার কে আর কতজন নতুন লোক নিয়োগ করতে হবে, সমানুপাত তৈরি করে হিসেব করি ও সম্পর্ক লিখি। তাহলে অঙ্কটি কষে নেই। কি বলছে, একদিকে বলছে যে আমাদের আর কত লোক সংখ্যা নিয়োগ করতে হবে, তাহলে আমরা এখানে লিখে দিলাম যে লোক সংখ্যা, এদিকে লোক সংখ্যা। আচ্ছা, আর এদিকে কি বলছে, যে যন্ত্রাংশ, লোহার ঢালাই যন্ত্রাংশ কত টন, তাহলে যন্ত্রাংশ 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 এটা সমান কি হচ্ছে, যে টন। তাহলে আমাদেরকে প্রথমে কি বলছে, যে বলছে 35 জন লোক বলছে 10 টন যন্ত্রাংশ ঢালাই করতে পারে, এক সপ্তাহ ঢালাই করতে পারে। তাহলে বলছে মালিক এক সপ্তাহে বলছে 14 টন ঢালাইয়ের একটা বরাত পেয়েছে। তাহলে ওই এক সপ্তাহে ওই কাজটি করতে কতজন লোক লাগবে। তাহলে আমাদের এখানে কি হচ্ছে, যখন যন্ত্রাংশ যদি আমাদের যদি এই যন্ত্রাংশ মানে টনের পরিমাণ যদি বেড়ে যায়, যদি সময়টা যদি স্থির থাকে, কেন এক সপ্তাহ বলে দিচ্ছি, তো এখানেও এক সপ্তাহে এই পরিমাণ কাজটা করতে হবে বলছে, এখানেও বলছে এক সপ্তাহে এই পরিমাণ কাজটা করতে হবে। তাহলে যখন সপ্তাহটা যখন স্থির আছে, তাহলে যন্ত্রাংশ যদি আমাদের বেড়ে যায়, মানে যন্ত্রাংশ, হ্যাঁ, টনের পরিমাণ যদি বেড়ে যায়, তাহলে লোক সংখ্যা বাড়াতে হবে। আবার যদি যন্ত্রাংশ তৈরির ক্ষমতা মানে ঢালাই করার যদি কম যন্ত্রাংশ থাকে, মানে যদি এটা 10 টনের জায়গায় 5 টন থাকে, তখন তাহলে কি করতে হবে, তাহলে লোক সংখ্যা কমে যাবে, মানে কাজটা তো কম হবে, মানে কম দিনই শেষ হয়ে যাবে, 7 দিনও সময় লাগবে না। একই যদি জনসংখ্যা থাকে, তাহলে এটা কি হচ্ছে, তাহলে সরল সমানুপাতে আছে। তাহলে সরল সমানুপাত, তাহলে এটা সরল সমানুপাত আছে। তাহলে কি লিখবে, যে যন্ত্রাংশ মানে টনের পরিমাণ বাড়লে লোক সংখ্যা বাড়বে, এবং যন্ত্রাংশ তৈরির ক্ষমতা, এই যন্ত্রাংশ তৈরির পরিমাণ কমলে লোক সংখ্যাও কমে যাবে। তাই সুতরাং যন্ত্রাংশের সঙ্গে লোক সংখ্যা সরল সম্পর্কে আছে। তাই সরল সম্পর্কে থাকার জন্য তাহলে অতএব কি লিখতে পারি, যে 10:14 সমান কত হচ্ছে, যে 35:, এটা জানিনি, এটা অ্যাস্টারিক চিহ্ন দিয়ে দিলাম। তাহলে এটা সমান কি হচ্ছে, বা লোক সংখ্যা গুণিত কত হচ্ছে 10 সমান কত হচ্ছে, যে 35 গুণিত 14। তাহলে বা লোক সংখ্যা সমান কত হচ্ছে, যে 35 গুণিত 14/10। তাহলে এটা কত হচ্ছে, 7 5 35, 7 আর 5 2 10, 2, এটা হচ্ছে 7। তাহলে কত হচ্ছে, 7 7 49 জন। তাহলে কত হচ্ছে, মোট 49 জন লাগবে, কিন্তু আমাদের কাছে কতজন লোক আছে, 35 জন লোক আছে। তাহলে কতজন লোককে নিযুক্ত করতে হবে, তাহলে কতজন লোক, 35 জন আমাদের কাছে আছে, আর মোট জনসংখ্যা লাগবে কত, 49 জন। তাহলে 49 থেকে 35 বিয়োগ করে দিলে কত হচ্ছে, যে 4 1, মানে 14 জনকে আর এক্সট্রা এখনো নিয়োগ করতে হবে, কারণ আমাদেরকে বলছে যে নতুন কতগুলি লোককে নিয়োগ করতে হবে, আমাদের কাছে ছিল তো 35 জন, তার জন্য আর 14 জনকে নিয়োগ করতে হবে। তাহলে অতএব মালিককে আর আছে, অতএব তাকে আর 14 জন নতুন লোক নিয়োগ করতে হবে।
এটাই হচ্ছে উত্তর। ঠিক আছে বন্ধুরা, আজকে এই পর্যন্তই, দেখাচ্ছে আগামী ভিডিওতে।